আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালাজব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব শুনবো। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। আপনাকে স্বাগত ইনশাআল্লাহ। আমরা আপনার কাছ থেকে ইনশাআল্লাহ অনেক বিষয় জানবো কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা মনোযোগে আমাদের সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে আপনারা এই অনুষ্ঠান আয়োজনে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। যখন অবশ্যই কথা বলবেন, অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটা অনুরোধ। মতন আমরা অনেকেই অপেক্ষা আছেন, সেই অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগে থেকেই অপেক্ষা করে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহ। জি বিসমিল্লাহ। কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল জব্বার পাবনা থেকে বলছি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমার প্রশ্ন 3-4টি প্রশ্ন করব সংক্ষিপ্ত। আমার প্রথম প্রশ্ন হলো, আমার স্ত্রী মারা গেছে। বলছি যে মাসে আমার স্ত্রী মারা যায় সেই মাসে আমার মেয়ের পেটে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, নাতনি হয়েছে, মেয়ে হয়েছে, আর মেয়েটা হয়েছে আমার স্ত্রীর মতো। এ বিষয়ে কি কোনো ব্যাখ্যা আছে? আমার স্ত্রী মারা গেছে, আমার নাতনি আল্লাহ দিয়েছে, সব শেয়ার তার মতো। আর 2 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকালবেলা যদি শেষ জামানায় সকাল ইমান থাকবে তো সন্ধ্যায় ইমান না থাকার সম্ভাবনা থাকবে, বেঈমান হয়ে যাবে। আসলে এই ইমান ভঙ্গের কারণ কি? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইহুদিদের বাড়িতে দাওয়াত খেত, সেক্ষেত্রে আমরা কি এই যে শারদীয়া দুর্গা পূজায় বন্ধু বান্ধব দাওয়াত দিলে দাওয়াত খেতে পারবো কিনা? তিনটে থাকা। আসসালামু আলাইকুম। দাওয়াত তাহলে শুরু হয়ে গেছে, ভালোই। জি ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে এক এক করে। মতন আমরা শুরু করতে পারি। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, স্ত্রী মারা গেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মেয়ের ঘরের একজন একটা নাতিন দিয়েছেন, দেখতে ঠিক আমার স্ত্রীর মতোই। এর মধ্যে কোনো বিষয় আছে কিনা এই বিষয়ে একটু জানাবেন। শুরু করছি আমরা ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি জনাব আব্দুল জব্বার সাহেব, স্ত্রী চলে গেছেন, এ কারণে আপনি যেমন শোকাহত, আপনার পরিবার শোকাহত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নেক আমলকে কবুল করুন, কোনো পাপ থাকলে ক্ষমা করুন, আল্লাহ জান্নাতবাসী করুন। আবার হলো যে সুখবর, আপনার কন্যার ঘরে নাতিন এসেছেন। আপনি মূলত চেয়েছেন যে এই নাতিন দেখতে অনেকটা স্ত্রীর মতো, এর মধ্যে কোনো কোরআন সুন্নাহর ব্যাখ্যা আছে কিনা? না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে কিভাবে সৃষ্টি করবেন সেটা আল্লাহ জানেন। এই নিয়ে কোরআনের একটি আয়াত তো এরকম আছে, খলাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। এই আয়াতটি হলো সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াত। এখানে শেষের দিকে যে কথাটি আছে তার ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির বলছেন যে আল্লাহর বান্দা পৃথিবীতে আগমনের আগে ফেরেশতা এসে তার কাছে কিছু বাণী পৌঁছিয়ে যায়, আর হলো আল্লাহ পাক তার আকার আকৃতি তৈরি করেন। অতএব এটা স্ত্রীর মতো হয়েছে, স্ত্রীর সাথে মিলে গেছে, এজন্য ভিন্ন কিছু হতে পারে এমন কোনো চিন্তার দরকার নেই। আল্লাহ যেমন বানিয়েছেন তেমনটার উপরে খুশি থাকুন। তাই বলে তাকে আপনি স্ত্রী ডাকবেন, অথবা আমার স্ত্রী বারবার তাকে একটু এই কারণে দেখি সে কারণে আদর করবেন না, আদর করবেন নাতিন হিসেবে। সতর্কতা, বাস্তবতা হলো সত্য। আমাদের সমাজে এরকম অনেকে আছেন যেটা বাস্তব, মানে আপনি যে বিষয়টা ইঙ্গিত করেছেন এটা খুবই একটা বাস্তব। আমাদের বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যারা একটা মুরব্বী থাকেন, তারা নাতিদেরকে নিজের মানে অনেক সময়
মানে একটু অন্য নাতি ভাষায় কথা নাতির বলে। মানে হলো তারা আমার স্ত্রী, তারা এরকম একটা কথা বলে, হ্যাঁ, এরকম একটা আমার কথা স্বামী, বলে। এই টাইপের আদরে নিয়ে এরকম যায়, কিছু, উচিত না। এগুলিতে সতর্ক থাকা দরকার। কিন্তু উনি একান্তই আলহামদুলিল্লাহ, আমরা যেটা উনি আমাদের নিয়মিত একজন দর্শক, তিনি অবশ্যই তিনি একটা হয়তো বিষয়টা বুঝছেন। হ্যাঁ, বিষয়টা অবশ্যই রিয়েলাইজ করবেন। আর যে বিষয়টা হচ্ছে যে এর মধ্যে কোনো আসলে কোরআন সুন্নাহর কোনো এরকম কোনো ইয়ে নেই যে আল্লাহ, না। এই আর কি। শুকরিয়া মহোদয়, আমরা একটা ফোন নেব দর্শক। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু প্রশ্ন করতে চাই স্যার। জি বলুন, আমরা শুনছি। আমার প্রশ্নটা হয়েছে, কিছুদিন আগে দেখলাম এই পাগলা মসজিদ নামে যে মসজিদটি, সেখানে অনেক টাকা দান করে মানুষ। অনেক টাকা, কোটি কোটি টাকা। পাগলা মসজিদের দান। এরপরে এরকম বাংলাদেশে অনেক জায়গা আছে, যেমন শাহজালাল মাজার, হাজার হাজার কোটি টাকা আমার মনে হয় এখানে আছে। কিন্তু এই টাকাগুলা আসলে সরকারি ভাবে যদি উত্তোলন করা হয়, আমার মনে হয় সেটা আসলে ভালো হয় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সরকারিভাবে অনেক ক্ষেত্রে হচ্ছে বাংলা মসজিদের, এটা প্রশাসনিকভাবে সরকারিভাবে আমি যতটুকু শুনলাম, ওদিন প্রশাসকও ছিলেন, জেলা প্রশাসক, তিনি এটা নিয়ন্ত্রণ করছেন। এটা নিয়ে কিছু পরিকল্পনা হচ্ছে। মতন আমরা যে পরবর্তী প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে শেষ জামানায় ইমান দুর্বল হয়ে যাবে, ইমান কমে যাবে, এর থেকে আসলে কি, এর ব্যাখ্যা কি রয়েছে? জি, আপনি জানতে চেয়েছেন যে ইমান চলে যায় আবার আসে, এটা কেমন কথা? হ্যাঁ, এটাই এমন কথা। এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে। কেউ আমাকে ভয়ভীতি দেখালো, আল্লাহর তাওয়াক্কুল বাদ দিয়ে ওনার উপরে তাওয়াক্কুল করলাম। আমি তোমাকেই মানি, তুমি আমাকে কোনো ভয় দেখায়ও না। তাহলে কি দাঁড়ালো? এখন ইমানটা আল্লাহর উপরে আছে, ওনার ভয়ে ইমানটা আবার আমার থেকে চলে গেল। এই যে এখন একটা প্রশ্ন আসছে, পাগলা মসজিদ, ইমানদার মানুষ পাগলা মসজিদে যে পাগলকে বিশ্বাস করে, একটু আগে সে আল্লাহকে বিশ্বাস করছে, এখন আবার পাগলকে বিশ্বাস করে, এমন হলেই তো ইমানটা চলে যায়। অতএব ইমানটি আসতে পারে, যেতে পারে। এটা মানজানা ইয়াজনি হিনা ওহুয়া মুমিন, হাদিস শরীফে এসছে, যে লোকটি জেনা করে ওই অবস্থাতে সে মোমেন থাকে না। তাহলে জেনা করার আগে মোমেন, যখন জেনা করতেছে ইমান তার থেকে বেরিয়ে গেল। এরপরে যদি খালেস তওবা পড়ে বান্দার হক আদায় করে আবার সে আসে, তাহলে পরে আল্লাহ পাক তাকে আবার ইমান দান করবেন। এভাবেই পাপের কারণে ইমান চলে যায়, আবার খালেস তওবা পড়লে ইমান আসতে পারে। তাই বলে পাপ বারবার করবে আর বারবার তওবা করবে, এমনটি না হয়ে খালেস তওবা মানে হলো একবার ভুল করেছি আর ভুল করব না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি দর্শক। জি, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো, দুটো প্রশ্ন যে আমার সোনালী ব্যাংকে পারিবারিক সঞ্চয়পত্র কেনা আছে, তার থেকে যে ইন্টারেস্টটা আসে সেটা দিয়ে সংসার চলে, অন্য কোনো ইনকাম নেই। তাই নাকি এইটা খাওয়া কি ইসলামে কোরআন সুন্নাহ মতে কি বোঝায়, এটা গুনাহ হচ্ছে কিনা, এই একটা প্রশ্ন হুজুর। আর একটা প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়বো নাকি 4 রাকাত নাম পড়বো, আর সেই নামাজে সূরা বাকারার আয়াতুল কুরসি দিয়ে এবং হাসরের শেষের 3 আয়াত দিয়ে পড়া যাবে কিনা, এই প্রশ্ন হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ। ইহুদির বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতেন, সেক্ষেত্রে আমরা কি এই যে পুজো উপলক্ষে হিন্দুদের আমরা কি হিন্দুদের বাসায় গিয়ে দাওয়াত খেতে পারবো কিনা? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা আমাদের আদর্শ। তবে কিছু কিছু বিষয় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে সাবধান করেছেন। যেমন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা অন্য জাতিকে অনুসরণ করবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল জীবনে কোনো একবার এ কাজটি হয়তো করেছেন, সেটা বিশেষ কারণে হতে পারে যে এমনটি না করলে ইয়াহুদি জাতি তখন ক্ষেপে যাবে, মুসলমানদের বড় ক্ষতি হয়ে যাবে, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। এমনটির কারণে এটা রাসূলের ছিল একটি টেকনিক, হিকমা। সেটাকে দলিল বানিয়ে আপনি আর আমি যত্রতত্র খাওয়া যাওয়া, এটা ঠিক হবে না। এবার কথা হলো, তারপরেও আপনি বলছেন বন্ধু আত্মীয় স্বজন তারা যদি বর্তমানে পূজায় দাওয়াত দেয় তাহলে আমাদের যাওয়া ঠিক হবে, খাওয়া ঠিক হবে। এখানেও আপনি হিকমত অবলম্বন করে
বেঁচে থাকার চেষ্টা করবেন। রাসূলকে দলিল বানিয়ে আপনি এখানে বেশি যাবেন, এই দিকে না যেয়ে বেশি না যাবেন, এই চিন্তাটি বদ্ধমূল করুন। 2 নাম্বার হলো যে একান্তই যদি আপনিও ঠেকে যান, তাহলে পরে সেখানে ভদ্রতা রক্ষার্থে গেলেন, তারপরে আবার যতটুকু পারি সেখানে খাবার দাবার গ্রহণ না করি, যদি একান্তই করতে হয় সেটা জায়েজ আছে। জি কারণ বিষয়টা তো আকীদার বিষয়, তো জি যেখানে আল্লাহর যেখানে মুশরিকরা শিরকি কাজ হচ্ছে, সেখানে সেই উৎসবে গিয়ে আমি অংশগ্রহণ করা, সেই উৎসবের খাবার খাওয়া, এটা আকীদার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ বলে দিচ্ছেন, লা ওয়ালা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর। তোমার পিতা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, তারা যদি তোমাদেরকে রেখে কাফেরদেরকে বেশি পছন্দ করে, তাহলে এমন পিতাকেও তুমি অনুসরণ করবে না। কঠিন কথা, সাবধান, খুবই সতর্কবাণী। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আপনার বলুন। জি, যে মুসলিম শরীফের একটি হাদিসে আছে যে উমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করতে বলতেন, তারপর মদিনার অভ্যন্তরে এবং তার চারপাশে কুকুর ধাওয়া করা হতো, আর কোন কুকুর কি আমরা হত্যা না করে রেহাই দিতেন না। এই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো। মোহতারাম, এই পাগলা মসজিদ অনেক টাকা অনেকে দান করেন এবং অনেক কোটি কোটি টাকাও হয়। এছাড়া আরও অনেক বিভিন্ন যে আমাদের এই যে মাজারগুলো আছে, সেখানে অনেক টাকা অনেকে দান করেন। যে এই দানগুলি কি আসলে সরকারিভাবে কি কোনো কাজে লাগানো যাওয়ার সুযোগ আছে কিনা, বা সরকারের কোনো হস্তক্ষেপ করে এর থেকে মানে কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে, এটা ভালো কথা। কিন্তু তার আগে পাগলা মসজিদ, এখানে আমি যতটুকু জেনেছি একটা পাগল বসে থাকতো। তাই পাগল তো পাগল, পাগলকে অনুসরণ করার কি আছে? এ বেচারা তো অসুস্থ, মস্তিষ্ক বিকৃত। 2 নাম্বার হলো পাগলা মসজিদের মানে পাগলের আশেপাশে কোনো একটা মসজিদ পরবর্তীতে এলাকার লোকেরা বানিয়েছে, সেই মসজিদে দান করলেই একটি লোক ধনী হয়ে যাবে, তার চাকুরি পাবে, ব্যবসা পাবে, ব্যবসা অনেক বড় হবে, ছেলে হবে, মেয়ে হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। এই আকীদা যদি থাকে, তাহলে পরে আপনার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আপনি বিশ্বাস করতে হবে আপনাকে এই চাকুরি অথবা উন্নতি অগ্রগতি সন্তান দিতে পারেন আল্লাহ। অতএব পাগল দিতে পারে, পাগলা মসজিদ দিতে পারে, এমনটি চিন্তা করলে শিরক, আপনার সকল আমল বরবাদ হবে। এইবার হলো যে সেখানে মানুষ দান করে। আচ্ছা, পৃথিবীতে দানের জন্য কত মানুষ কত জায়গায় যে অভাবে, অনাটনে, চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, এগুলো চোখের সামনে দেখতেও আপনারা সেখানে না দিয়ে এই মসজিদে দিচ্ছেন, এটা আপনাদের কাছে কি বিবেকে বাধে না? এটা একটা অন্যায় কাজ করতেছেন। এরপরে সর্বশেষ আপনার প্রশ্নের জবাব, এই অর্থগুলো সহ বাংলাদেশের বিভিন্ন মাজারে বা বিভিন্ন বড় বড় এক একটা আস্তানায় অনেক টাকা জমা হয়, এগুলো কি সরকার কাজে লাগাতে পারে না? নিঃসন্দেহে কাজে লাগাতে পারে। একটু আগে আমাদের কারি AKM ফিরোজ সাহেব বলেছেন যে ওখানকার জেলা প্রশাসক এটাকে দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, এখানেও এরকম, মাইজভান্ডারিতে এরকম আছে, এবং মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার দরবার, এগুলো অনেকটাই সরকার কবজায় নিয়েছে। তবে সরকার বাহাদুরের কাছে বিনয়ের সাথে অনুরোধ, এই যে দেখুন, একজন এই প্রজাতন্ত্রের নাগরিক হয়ে তিনি প্রস্তাব দিলেন সরকার এই অর্থগুলো নিয়ে কাজে লাগাতে পারে। তো এখন আমরা যেটা জানি, সরকার কিছু কিছু জায়গা নিয়ন্ত্রণ করতেছেন, কিন্তু কাজে কি লাগাচ্ছেন সেটা আমরা দেখি না। কাজে লাগানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ, এই অর্থগুলো সরকারি কোষাগারে যাবে, বাংলাদেশের উন্নয়নে অথবা দুস্থ মানবতার সেবায়, অথবা এই যে বর্তমান কিছু ব্যাংক অচল করে দিয়েছে কিছু মানুষ, এই সব জায়গায় এই অর্থগুলো দিয়ে সচল করলে বহু মানুষ উপকৃত হবে। এটা হাসপাতাল হতে পারে, হ্যাঁ, বিভিন্ন মানুষের কল্যাণমুখী যেসব সহযোগিতা সেগুলো হতে পারে। এক কথায় বিপদ থেকে দূর করার জন্য যা যা কাজ করা দরকার, কষ্ট লাগবে, অনেক কিছু করার সুযোগ আছে। আমরা আবার আসবো মতন আপনার কাছে। দর্শক, একটু অপেক্ষা করতে হবে যারা লাইনে আছেন। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতি, আসছি বিরতির পরে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন RFL অডিওর প্রেজেন্স ইসলামী সার্জা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে আছি। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন। আপনাদের আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে সরাসরি আমরা আপনার প্রশ্ন জবাব ইনশাআল্লাহ শুনবো। মোহতারাম, আমাদের হাতে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আগে করে আমরা আসি। সোনালী ব্যাংকে পারিবারিক সঞ্চয় টাকা রাখা আছে, সেখান থেকে যে টাকা আমরা পাই সেটা দিয়ে সংসার চালাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে কিনা? বাংলাদেশে এখনো পর্যন্ত সোনালী ব্যাংক, সুদী ব্যাংক, কনভেনশনাল ব্যাংক, এই ব্যাংকের সঞ্চয়পত্র হোক, এখানকার ট্রানজ্যাকশন লেনদেন যা কিছু আছে সবটাই সুদ ভিত্তিক হচ্ছে। আপনার এই সঞ্চয়পত্রটাও সুদ ভিত্তিক। এটার থেকে যে টাকাটা আসছে সেটাও সুদের থেকে যে টাকাটা বৃদ্ধি পায় সেটাই আপনি পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি সুদ খাবেন? এই প্রশ্নের জবাবে আপনি যদি বলেন না, তাহলে পরে আপনাকে অনুরোধ জানাবো অতি দ্রুত আস্তে আস্তে করে ওখান থেকে একটা একটা সঞ্চয়পত্র ভাঙবেন। আবার ইসলামী সুকুক বন্ড আছে, এটা ইসলামী ব্যাংকগুলির মাধ্যমে আপনি পাবেন, অথবা ইসলামী ব্যাংকগুলিতেও কিছু কিছু ব্যাংক ভালো মুনাফা দিচ্ছে, সেই পদ্ধতিতে রেখে দেন। তাহলে আপনি মুনাফা পাবেন সুদ মুক্ত অবস্থাতে। ওখানে একটু বেশি পেতেন, এখানে একটু কম পাবেন, তবুও আপনি একেবারে তো বঞ্চিত হচ্ছেন না, আর বারাকা দিবেন আল্লাহ। অতএব আপনি কি করবেন, এটার জবাব হলো আপনি আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। এক এক সময় মেসিউট হচ্ছে, তখন আপনি ওইটাকে ভাঙিয়ে এবার সুদ মুক্ত শরিয়া ভিত্তিক সঞ্চয়পত্র আছে সেই জায়গায় চলে আসুন। সেক্ষেত্রে সোনালী ব্যাংকও যদি শরিয়া ভিত্তিক কোনো লেনদেন করার সুযোগ থাকে সেটাও দেখবেন। এখনো হয়নি, এখনো হয়নি না? আচ্ছা, যে আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কে আছেন লাইনে, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আরিফ সাহেব, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন, আমরা বাথরুমে যখন যাব তখন অনেক সময় আমরা হাত ধুতে যাই, ইয়া করতে যাই, তখন তো আমরা টয়লেটের জন্য যাই না, তখন কি আমরা এই দোয়াটা পড়তে পারি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা কি পড়তে হবে না পড়তে হবে না? বাথরুমে যাওয়ার পূর্বে না পরে নাকি? মনে করেন আমরা হাত ধুতে যাব, হাত ধুতে, তখন কিন্তু এই দোয়াটা করবো। ও হাত ধুতে গেলে টয়লেট করতে যাচ্ছি না, আমার প্রশ্নটা বুঝছেন? বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, খুবুসি পড়া যাবে কিনা? ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত করে পড়তে হবে না 4 রাকাত করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়েছেন। অতএব আমরাও 2 রাকাত করেই পড়ব। একান্ত যদি আপনি চান তাহলে 4 রাকাতের নিয়াত একসাথে করে পড়লে নামাজটি হয়ে যাবে। সেক্ষেত্রে এই সালাতে কি আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত এভাবে পড়া যাবে? এগুলি পড়া অত্যাবশ্যক কিছু না, পড়লে কোনো গুনাহ হবে না, সালাত আদায় হয়ে যাবে, ভালো। মুসলিম শরীফের হাদিসের কথা উল্লেখ করলেন কুকুর হত্যা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে কি ব্যাখ্যা? হ্যাঁ, কথাটি সঠিক, হাদিসটিও সঠিক। এক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম করেছেন, এবং সাহাবায়ে কেরাম যেখানেই কুকুর পেতেন হত্যা করতেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেই আবার শিকারী কুকুর এটা পালার জন্য অনুমোদন দিয়েছেন। তার মানে শিকারী কুকুর বলা হয় ওই কুকুরকে যাইতে বললে যায়, আসতে বললে আসে, খাইতে বললে খায়, না খাইতে বললে খায় না। এই 4টি গুণ যেই কুকুরের মধ্যে আছে এটা হলো শিকারী কুকুর। কোনো ক্ষেত্রে বাড়ি পাহারা, জমি পাহারা অথবা অস্ত্র উদ্ধারের জন্য এ জাতীয় কুকুরের খুব ভূমিকা আছে। তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারী কুকুরকে হত্যা করতে নিষেধ করেছেন। আর যে সমস্ত পাগলা কুকুর যারা মানুষকে ক্ষতি করে এমন কুকুরকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এখনও অব্যাহত আছে। জি দর্শক কে আছেন, আপনারা আমাদের স্ক্রিন নাম্বারগুলোতে আপনারা কথা বলতে পারেন, প্রশ্ন করতে, আপনাদের নিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহ আলোকে শুনবো। আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা পরবর্তী প্রশ্নে যাব মহতারাম, এটা হচ্ছে যে বাথরুমে যদি হাত ধুতেও যায় সেই ক্ষেত্রে কি আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়াটা কি পড়তে হবে কিনা? না আরিফ ভাই,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হে আল্লাহ আপনার কাছে পানা চাচ্ছি সকল ধরনের খবিস বা অনিষ্টতা থেকে। তাই এই যে অনিষ্টতা আর অনিষ্টকারী তাদের থেকে পানা চাবো কখন? যখন আমি মল ত্যাগ করব, তখন যেন তারা কোনো অনিষ্ট করতে না পারে। আপনি তো মল ত্যাগ করতে যাচ্ছেন, আপনি যাচ্ছেন হাত ধুইতে। আরে হাত ধুইতে যাওয়া, গোসল করতে যাওয়া, সেটা তো একই বাথরুমের ভিতরে ভিন্ন ভিন্ন পার্ট আছে, বেসিনে হাত ধোয়া, এটা তো কোনো সমস্যার কিছু নাই। এটার জন্য ওই দোয়াটা পড়তে হবে না। জি, দর্শক কে আছেন পরে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি নূর সাহেব বলুন, কি বলুন। তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে ফজর আসওয়াদে একবার চুম্বন করলো, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া সে সূর্যোদয় শিশুর ন্যায় হয়ে গেল। কথাটা কি তুই হাদিস দ্বারা সাব্যস্ত? আর 2 নম্বর প্রশ্ন হলো যে ফজর আসওয়াদ সম্বন্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি বিখ্যাত উক্তি আছে, যা আপনারাও জানেন। হযরত আসওয়াদকে উদ্দেশ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন যে, হে পাথর, আমি জানি তুই একটি জড় পদার্থ, তোর ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই, কিন্তু তোকে আমি সম্মান করি, কারণ আল্লাহ রাসূল তোকে সম্মান করত। একবার কিছু বলবেন কি? আর 3 নম্বর প্রশ্ন হলো যে কাবা শরীফের উত্তর পাশে ছোট প্রাচীর ঘেরা চন্দ্র আকৃতির কিছু জায়গা আছে, যেটাকে হাতেম বলে। এদের ভিতরে নামাজ পড়া এবং কাবা শরীফের ভিতরে নামাজ পড়া কি কথা? কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ, অনেক ধন্যবাদ নূর সাহেব। আমরা এক এক করে শুনবো। মোহতারাম, শুনলেন হযরত আসওয়াদে কেউ যদি একবার চুম্বন করতে পারে তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা এই কথা সত্যতা কতটুকু? হজরে আসওয়াদে চুমু করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। হজরে আসওয়াদের কোনো ক্ষমতা নেই, এ কথা সঠিক। 2 নাম্বার হলো, হজরে আসওয়াদে আপনি চুমু খেতে পারবেন না। আপনি ওই অ্যাঙ্গেলে, অর্থাৎ এই কর্নারে আছে, এইটা অ্যাঙ্গেল করে দেখবেন যে দূরের দিকে তাকালে গ্রিন লাইট আছে, এই বরাবর যে কোনো জায়গায় দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলে তারপরে ডান দিকে তাওয়াফ করতে হয়। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেবেন। কিন্তু প্রশ্ন হলো, এই বান্দা যদি এরপরেও শিরক করে, বেদাত করে, কুফরি করে, অথবা পাপের কাজে থাকে, অতীতেও এমন পাপ করছে যেই পাপ থেকে সে আবার নতুন করে মুক্তি পাওয়ার কোনো উপায়ের দিকে যাচ্ছে না, তওবা পড়ছে না, তাহলে শুধু পাথরে চুমু খেলেই হবে না, 100 বার চুমু খেলেও কাজ হবে না। আগে তাকে খালেস তওবা পড়তে হবে এবং এই তাওয়াফের পর থেকে আর কোনো পাপ করবে না, এই সিদ্ধান্তে অটল থাকতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। জি, প্রিয় দর্শক যারা অপেক্ষা আছেন, আরেকটু অপেক্ষা করতে হবে, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। আপনারা দেখছেন RFL অডিডোর প্রেজেন্ট ইসলামী সাওরজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আবারও ফিরছি আপনাদের সামনে সরাসরি আয়োজনে একটি বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL অডিডোর প্রেজেন্ট ইসলামী সাওরজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন, আপনাদের স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে এক এক করে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন জবাব শুনবো। মোহতারাম, আমাদের বিরতির আগেই প্রশ্ন ছিল, এই প্রশ্ন আমরা একটা প্রশ্ন নিন। মোহতারাম, দর্শক অপেক্ষা আছেন, বলুন দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমার দুটি প্রশ্ন। একটি হলো, নামাজ 5 ওয়াক্ত নামাজ কি সূরা ইখলাস দিয়ে হবে কিনা, যদি অন্য কোনো সূরা না জানা থাকে। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজের সময় অনেক সময় বিভিন্ন কথা মনে হয়, এটা কি সমস্যাতে হয় সেটা জানার জন্য। সূরা ইখলাস দিয়ে, তাই তো? আরেকটা হলো নামাজের মধ্যে খালি মনে হয় বিভিন্ন কথা। জি জি জি। নামাজে মনে হয় অনেক কথা, ভিন্ন ভিন্ন কথা মনে হয়। জি, ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয় ইনশাআল্লাহ এক এক করে। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হযরত আসওয়াদ সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উক্তি, এই বিষয়ে কি আমরা মতবাদ জানতে পারি? হ্যাঁ, উক্তিটি সঠিক, তবে আপনি শেষে যে অংশটা বলছেন এটা সঠিক না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, এজন্যই আমি তোমাকে চুমু খাবো, কথাটা এরকম। তা যাই হোক, কথা তো এটাই হওয়া উচিত, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
তোমাদের জন্য তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেগুলিকে আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেছেন সেগুলিকে ত্যাগ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, সম্মান দিয়েছেন, সেরকম কাজটি করা রাসূলের সুন্নাহ। আর একটি সুন্নাতে আমল করলে 100 শহীদের মর্যাদা। অতএব ঠিক আছে। জি জি, আমরা ফোন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। প্রথম প্রশ্নটা তো হচ্ছে, হুজুর আমি তাই প্রশ্ন করি, হুজুর আমার দাদা নাই, ভাই নাই, আমরা 2 বোন ছিলাম, এক বোন মারা গেছে। এখন আমি আমার মায়ের সাথে থাকি। এখন আমার মায়ের সম্পদ বিক্রি করে আমাদের খাওয়া চলাটা কতটুকু ঝুঁকিপূর্ণ? মানে আমার মাকে দেখার কেউ নাই, নানা বাড়ির লোকেরা কেউ খোঁজ খবর নেয় না, কিছুও করে না। এখন আমার হাজবেন্ডকে যে জায়গা রাখছে তার বাবার নামে রাখছে, মানে সব জায়গা অনেকগুলো। আমার হাজবেন্ডের নিয়ে কাছে লাগে যে দাম বাড়লে জায়গাগুলো বিক্রি করে আমরা কিছু করবো, এই জাতীয় আর কি, বুঝছেন? মায়ের সম্পদ বিক্রি করে মাকে চালানো, এই তো এটাই মূল কথা। মানে মা সম্পদ বিক্রি করে মাকেও চালানোর সাথে আমরাও একটু চললাম আর কি, আমরাও কিছু এটা সাহায্য পাইলাম, সহযোগিতা নিলাম, মাকে চালানো, নিজেরাও চালানো কেন? একটু জন্য। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর আমার বাচ্চা তারা 4 ভাই 1 বোন, তো একটা জায়গায় এরকম রাখছে, মানে দাদার নামে অর্ধেক, দাদির নামে অর্ধেক। এখন দাদারটা মারা যাওয়ার পরে আমরা চাই ছেলেরা পাইছে আর কি, মেয়েরা দাদিও পাইছে, আর দাদিরও অর্ধেক দাদি বিক্রি করতেছে। এখন ওই জায়গা থেকে আমি 3 কাঠা, ধরেন 3 কাঠা থেকে 1 কাঠা মসজিদে দিতে চাইছিলাম, আর 2 কাঠা আমরা রাখতে চাইছিলাম। এখন ওই যেই লোক, ওটা অনেক প্রতাপশালী লোক, ওটা দিতে চায় না। এখন আমি সেক্ষেত্রে কি করতে পারি? মানে ওইখান থেকে কিছু দেখলে মনে করেন 1-2 লাখ টাকা মসজিদে দিলে হবে, এই টাকাটা আবার অনেকে পাইছি তোমার দিতে চলে না, তুমি আগে মসজিদে দিবা, তোমারটা কি করো? মানে সংসারের কাজকর্ম পূরণ না, মসজিদে দিবেন যে এটা কি মানে দাদা দাদি বলে গেছে এরকম কিছু? না না না, আমি বলছি আর কি। আচ্ছা, আপনারা দেওয়ার নিয়ত করেছিলেন? আমি বলছি আর কি, আমি আচ্ছা, সেই ক্ষেত্রে মানে মসজিদের জায়গা না দিয়ে বিক্রি করে কিছু টাকা দেওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রি করে 1 কাঠার দাম পুরো যদি না দেয় কিছু দেই বা কি করি। ঠিক আছে, জি ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়। জি, আপনার লাইনটা ডিস্টার্ব করছিল, এই জন্য ক্লিয়ার কথা শুনতে পারিনি। যতটুকু শুনেছি থেকে আমরা শুনবো। একটা প্রশ্ন লাইনে আছেন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শেখের কাছে একটা প্রশ্ন রাখতেছি, সেটা হচ্ছে যে বলতেছে সোনালী ব্যাংকের এগুলা যে যাগুলা আছে ইন্টারেস্ট, এটাকে নাকি সুদের আওতায়। যে ইসলামিক ব্যাংকের যে আপনার বেনিফিটটা আছে সেটা কি সুদের আওতায় না? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদেরকে মসজিদে নামাজ পড়াইতে যদি বাচ্চারা দাঁড়ায়, তাহলে কি কাতার, যদি বাচ্চারা দুষ্টামি করে কাতার থেকে বের হয়ে যায়, সেই ক্ষেত্রে কি সকলের নামাজে সমস্যা হবে, সকলের নামাজে, নাকি শুধু বাচ্চার নামাজে সমস্যা হবে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। মোহতারাম, অনেক প্রশ্ন জমা হয়ে গেল, কে করে আমরা শুনতে হবে। কাবার যে একটা গোল হাতিমের ভিতরের যে ফজিলতের কথা শুনি, এটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা ঠিক আছে। হাতিমে কাবা, হাতিম মানে হলো ভগ্নাংশ, তার মানে যে অংশটা গোলাকার করে ঘিরে রাখা আছে, ঠিক এই অংশ সহ এক সময় কাবা শরীফটা ছিল। সর্বশেষ যখন কোরাইশরা এই কাবাকে তৈরি করেছে, তাদের অর্থের অভাব হলো, এই জন্য তারা ভিত্তিপ্রস্তরের একটা অংশ বাদ দিয়ে কাবা বর্তমানে যে স্থাপত্যটা আছে এটা তৈরি করেছে। তাহলে কি দাঁড়ালো, আপনার এই যে সামনে টেবিলটা আছে, এই টেবিলটা পুরাটাই হলো ভিত্তি। এখন দেখা গেল অর্থের অভাবে একটা অংশ ফুল সাজানো গেল, একটা অংশ সাজানো গেল না, তাই বলে কি টেবিলটা বাদ হয়ে যাবে? না, ওই অংশটাই উপরে ছাদ নেই, কিন্তু এটা কাবার ভিত্তির ভিতরে। জি, 5 ওয়াক্ত সালাত কি সূরা ইখলাস দিয়ে পড়া যাবে কিনা, ঠিক হবে কিনা? যতদিন পর্যন্ত আপনি সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পারলেন না, ততদিন পর্যন্ত আপনি সূরা ইখলাস দিয়ে আদায় করুন, হয়ে যাবে। কিন্তু আপনি শুধু সূরা ইখলাসের উপরেই থাকবেন কেন?
আপনি কিন্তু আলহামদুলিল্লাহ টাকা পয়সার হিসাব নিকাশ জানেন, সংসারের হিসাব নিকাশ জানেন, দুনিয়ার অন্যান্য হিসাব নিকাশ, এগুলো তো প্রয়োজনে আপনারা শিখেন। তাহলে সূরাও আমরা আর একটু শিখব। আপনি ইচ্ছে করলে 10টা সূরা মুখস্থ করতে আপনার 10 দিন লাগবে, আর একটু বেশি সময় লাগুক, তবু আপনি চেষ্টা করুন, শিখতে থাকুন, কোরআন শিখুন, নিজের বাচ্চাদেরকেও শেখান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নামাজে বিভিন্ন কথা মনে আসে, এর থেকে মুক্তির কি উপায় আছে? মুক্তির উপায় হলো আপনার মৃত্যুর কথা বেশি করে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে, আপনার দাদাকে কবরের ভিতরে কিভাবে রেখেছেন, ওই কবরের কথা স্মরণ করুন। পরকালে হাসর নাসরের সময় যে আযাব হতে পারে, আযাবের কথা স্মরণ করুন। এ সমস্ত বিষয়ে যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে পরে দুনিয়াবি অন্যান্য চিন্তা ফেকের এটা দূর হয়ে যাবে। আর নামাজে আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে নেবেন, তাহলে শয়তান দূর হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। মায়ের সম্পদ বিক্রি করে মাকে চালানো এবং সেই সাথে নিজেরাও একটু ভালো থাকা বা এই থেকে খরচ করা, এটা ঠিক হবে কিনা? প্রথম কথা হলো যে আপনার এই প্রশ্নের জবাব মনে হয় অতীতেও আমরা দিয়েছি। মায়ের সম্পদ মা জীবিত থাকা অবস্থাতে বন্টন হয়নি, তাহলে পরে মায়ের জীবিত আছেন, হ্যাঁ ওই তো জীবিত থাকা অবস্থাতে এটা বন্টন হয়নি, এমত অবস্থাতে এটা বিক্রি করতে হলে মায়ের অনুমতি লাগবে। এখন মা যদি অনুমতি দেন, উদাহরণ 5% জমি আছে, মায়ের কাছ থেকে অনুমতি নিলেন যে 1% আমরা বিক্রি করে আপনার খেদমত করব, মা অনুমতি দিয়ে দিলেন, এটা বিক্রি করলেন। সেই টাকা দিয়ে মাকে পরিচালনা করা, তার চিকিৎসা করা, খাদ্য দেওয়া, আবার তার খেদমত করতে যে আপনাদেরও একটু তো একজন খাদেমের পিছনেও তো একটা টাকা যাবে। একটা খাদেমা রাখতে হলে তার খাওয়া পড়া এবং তাকে 10,000 টাকা দেওয়া, এরকম একটা ব্যাপার আছে। সেরকম চিন্তা করে যতটুকু ইনসাফ মোতাবেক আপনারা খরচ করা দরকার, সেটা আপনাদের নিজেদের জন্য খরচ করতে পারবেন, আর মায়ের জন্য তো পারবেনই, কোনো অসুবিধা নেই। জি। দাদা দাদির সম্পত্তি, সেখান থেকে 3 কাঠা থেকে যদি 1 কাঠা বিক্রি মসজিদে দেওয়ার নিয়ত করি, অথবা ওই সম্পত্তি বিক্রি করে কিছু টাকা দেওয়া মসজিদে, ঠিক হবে কিনা? তার আগে আপনার প্রশ্ন থেকে যেটা শুনেছিলাম যে একজন প্রভাবশালী মানুষ বিক্রি করতে দিচ্ছে না, এই জায়গায় আপনারা মাজুর হয়েছেন, অক্ষম, ওই লোকটা বিক্রি করতে দিচ্ছে না। এমতো অবস্থাতে যেহেতু নিয়াত করা ছিল 3 কাঠার 1 কাঠা অর্থাৎ সুলুস, 3 ভাগের 1 ভাগে ওসিয়াত করা জায়েজ আছে। অতএব 3 ভাগের 1 ভাগ এটা মসজিদে দেওয়ার চিন্তা ছিল, সেই চিন্তাটি বাস্তবায়ন করতে পারছেন না দেখে এখন টাকা দিতে চাচ্ছেন। হ্যাঁ, টাকা দেওয়া তো খুবই ভালো, আর প্রভাবশালী মানুষটির কারণে বিক্রি করতে পারছেন না, সেখানে আপনারা অক্ষম, এ কারণে আল্লাহ আপনাদেরকে কোনোভাবে পাকড়াও করবেন না। আর আপনি বলছেন যে টাকা দিব, তবে টাকার পরিমাণটা হয়তো একটু কম হতে পারে, অসুবিধা নেই। যেহেতু আপনি বিক্রি করতে পারছেন না, সে কারণে এটা আপনি যা দিচ্ছেন পুরাটাই হলো সদাকা, এমনটি জায়েজ আছে। সদাকা বলতে দান, এটা ডোনেশন মসজিদের জন্য। সোনালী ব্যাংকে যদি কেউ টাকা রাখেন সেটা সুদ হবে, ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হবে? আপনার কাছে প্রশ্ন, আপনি এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নটায় বোঝা যাচ্ছে যে আপনি কিছু একটা ইঙ্গিত করতে চাচ্ছেন। একটা জায়গায় শরিয়া সুপারভাইজারি কমিটি আছে, আর একটায় নাই, দুটা কি সমান? একটা জায়গায় লেখা আছে এটা শরিয়া ভিত্তিক পরিচালিত, আর একটায় এমনটি নাই, দুইটা কি সমান? আমি ভিন্ন উদাহরণে যাব না। আপনি কি বাথরুমে পরিষ্কার থাকলেও নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? সেখানে যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, পরিষ্কার জায়গায় আপনি চান, তাহলে আপনি পবিত্র থাকার চেষ্টা করতে হলে যেখানে শরিয়া সুপারভাইজারি কমিটি আছে, শরিয়া মুরাকিব আছে এবং শরিয়া সফটওয়্যার আছে, শরিয়া ভিত্তিক সকল কিছু পরিচালিত হয়, এটার সাথে ওইটার তুলনা করা ঠিক হবে না। আর ইসলামী ব্যাংক অবশ্যই শরিয়া ভিত্তিক, সেখানে অবশ্যই হালাল, এটা তো মানে সেটা না হলে ইসলামী ব্যাংক কেন হলো? হ্যাঁ, তাই না? এটা তো এটা নামের ভিতরেও আছে, কামের ভিতরেও আছে। ইসলামী ব্যাংক বলতে সুদমুক্ত একটি ব্যাংক, যে সেই বিষয়ে বিচার নিশ্চিত জেনে তারা দায়িত্ব নিয়ে তারা এই ব্যাংকের তারা পরিচালনা করছেন।
আমরা পরে শেষ প্রশ্ন আমাদের আজকে আর সুযোগ হচ্ছে না। বাচ্চারা কাতারে দাঁড়ালে কি যদি কোনো বিশৃঙ্খলা হয় বা এদিক সেদিক করে, সেক্ষেত্রে সালাতের কোনো ক্ষতি হবে কিনা? যারা আছেন মুসল্লিদের কোনো ক্ষতি নেই, বাচ্চাটারও ক্ষতি নেই। কেন? এই বাচ্চাটা তো এখনো ছোট। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, শরীয়তের বিধিবিধান তার উপরে এখনো পর্যন্ত আরোপিত হয়নি। সে বাবার সাথে এসেছে অথবা নামাজে এসেছে, এটাকে স্বাগত জানাতে হবে। কোনোভাবেই বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, নিরুৎসাহিত করা যাবে না, মসজিদ থেকে তারা বেরিয়ে যাবে এমনটা যাতে না হয়ে যায়। আর তার উপরে শরীয়তের বিধান না থাকার কারণে তার কোনো গুনাহ হবে না। আর সে অন্যদের সামন দিয়ে যাচ্ছে, তাদেরও কোনো গুনাহ আল্লাহ দিবেন না, নামাজ হয়ে যাবে। এরকম অনেক ইতিহাসে অনেক প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ছেন, তার কাঁধে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা সংক্ষেপের জন্য বলিনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন, এই অবস্থাতে তার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার উপরে বসে আছেন, মজা করতেছেন। রাসূল সিজদায় দেরি করলেন যাতে করে নাতি কতক্ষণ খেলাধুলা করে আবার আরামসে চলে যেতে পারে। রাসূলের মতো লোকের নামাজের মধ্যে, সিজদার মধ্যেই যদি এমন হয়, তাহলে আমাদের নামাজের সামনে একটু গেল, তাতে কি হলো? শিশু মানুষ বা আমরা তাদেরকে উৎসাহ দিব, তাদেরকে শাসনের ক্ষেত্রে তাদেরকে যেন নিষেধ না করি, তাদের যেন অনুৎসাহিত কোনো কাজ আমাদের দ্বারা না হয়। মোহতারাম, আমাদের আজকে সময় সুযোগ হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, যারা আজকে সুযোগ পেলেন না, আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা ইনশাআল্লাহ আগামীকালও আমাদের অনুষ্ঠান হবে, বৃহস্পতিবার পর্যন্ত, রবি থেকে বৃহস্পতি। আপনারা এই অনুষ্ঠানগুলো দেখুন এবং আমাদের অনুষ্ঠানগুলো আমাদের এই এটিএন বাংলা সরাসরি পাশাপাশি ফেসবুক পেজ এটিএন বাংলা ইসলামিক যে পেজ রয়েছে সেখানে আপনারা পাবেন। এটিএন বাংলা ইউটিউবে আমার ইসলামিক যে চ্যানেল রয়েছে সেখানে পাবেন এই নিয়মিত প্রোগ্রামগুলো। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।